দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে নিউজ 24 এর নিয়মিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক এবং সাম্প্রতিক যেই ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, ঘটনার নেপথ্যে যেই বিষয়গুলো থাকে সেগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আমাদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। আমাদের আজকের যেই আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে, আজকে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন জি9 সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে শুরুতেই একটু কিছুটা পেছনের গল্প দিয়েই একটু শুরু করি। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই। ঠিক তার আগে যদি আমরা সময়ের হিসাব করি, আসলে 24 ঘন্টা পার হয়নি, ঠিক 7 তারিখেই প্রধান উপদেষ্টা কিন্তু নানামুখী যেই সহিংস কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সবাইকে কিছুটা ধৈর্য ধরার জন্য, কিছুটা সংযত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখি রীতিমতো দেখা গেলো গাজীপুরে যে ছাত্র জনতা রয়েছে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে এবং ছাত্র জনতা বলছেন যে এটি ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ রয়েছে তার নেতাকর্মীরা এই হামলাটি চালিয়েছে। এবং তৃতীয় ঘটনাটি হচ্ছে ঠিক আজকে দিনের বেলাতেই এই অপারেশন ডেভিল হান্ট চালুর ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সভা হয়েছে এবং যৌথ বাহিনী তার কার্যক্রম শুরু করেছে। এই যে পরপর তিনটি আসলে ইস্যু হয়ে গেল, এই সম্পূর্ণ বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে শীর্ষ ডেভিলের বক্তব্যের পরেই দেশের পরিস্থিতি একটু ভিন্ন দিকে মোড় নিয়েছে। বাংলাদেশে গত 16 বছর ধরে শীর্ষ ডেভিল একজন বা শয়তান একজনই ছিল, মাফিয়া রানী বলা হতো শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে শান্তিতে থাকার মতো কোনো পরিস্থিতি রাখবে না বলে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং ইন্ডিয়ার আশ্রয় থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একজন খুনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রায় 47-48 মিনিট বক্তব্য দিয়েছে। এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন করে আবার অস্থির হয়ে উঠল এবং বিভিন্ন জায়গায় আমরা যে অস্থিরতা এবং কিছু ভাঙচুর, কিছু সহিংসতা আমরা দেখেছি। এখন এই বিষয়ে কেউ কেউ সরকারের শিথিলতাকে দায়ী করছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করলো বা কেন এটা হলো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশে এখনও গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যত লোক মেরেছে সেই রক্তের দাগ এখনও চলে যায়নি। সেই অবস্থায় তারা একটা ট্রমার মধ্যে আছে, একটা ইমোশনাল বা আবেগঘন অবস্থা এখনও বিরাজ করছে। তার মধ্যে যদি শেখ হাসিনা ঘোষণা দেয় যে আল্লাহ তাকে তার বোনকে বাঁচিয়ে রেখেছে, আরও কিছু কাজ করা বাকি আছে সেজন্য, এবং তার কথায় স্পষ্ট ছিল যে কোনো অনুশোচনা নয়, বরং এই হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূস এবং তার মাস্টার মাইন্ড এবং তার যে ছাত্র জনতা তাদেরকে দায়ী করেছে এবং তাদের বিচার করবে শেখ হাসিনা সুযোগ পেলে। এখন এদের মধ্যে উৎকণ্ঠা হওয়া স্বাভাবিক, ক্ষোভ হওয়া স্বাভাবিক, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এইটা। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্যই এখন একটা লায়াবিলিটিস। সে বাংলাদেশ ছেড়ে গেল, পালিয়ে গেল যখন, তার ভাতিজা ভাগনাদের আগে পার করে দিয়ে, তাপস পরশ পার করে দিয়ে, কাছের নিজের বোনকে সঙ্গে করে নিয়ে পালিয়ে গেল, তার দলের অন্য নেতাকর্মীদের কথা কিন্তু ভাবলো না এবং আবার নতুন করে এরকম একটা বাজে বক্তব্য দিয়ে আগের ধারাবাহিকতা উস্কানিমূলক এবং হিংসা ছড়ানো বক্তৃতা দিয়ে তার দলকে এবং তার দলের নেতাকর্মী যারা আছে দেশে তাদেরকেই ভালনারেবল করে তুলল। সেই পরিস্থিতিতে গাজীপুরে ছাত্র জনতাকে আবার আওয়ামী লীগের লোকজন নির্মমভাবে আহত করল, মারধর করে, এমনকি গুলি করার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। ফলে এটার উদ্দেশ্য কি? এর সঙ্গে শুধু শেখ হাসিনা ডেভিল, শীর্ষ ডেভিল বা শয়তান শেখ হাসিনা এবং তার কতিপয় লোকই জড়িত, নাকি ইন্ডিয়া কোনোভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, বাংলাদেশে কোনো পক্ষ এর সঙ্গে সংশ্লিষ্ট আছে কি না ভিন্ন খাতে বাংলাদেশকে নেবার জন্য, বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে হাঁটবে, নির্বাচনের পথে হাঁটবে, সেইখান থেকে অন্যদিকে ডাইভার্ট করবার কোনো পরিকল্পনা আছে কি না, সেই সব নানান বিষয় কিন্তু সন্দেহ ডালপালা ছড়াচ্ছে। তার মধ্যে এখন গাজীপুরের সাবেক মেয়র
জাহাঙ্গীরের একটা বক্তব্য এর মাঝে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেও ঘোষণা দিয়েছে সবাইকে মাঠে নামার জন্য। তার সে নিজে আছে পালিয়ে, তার নেত্রী আছে পালিয়ে, অথচ মাঠে নামতে বলছে। শেষ করে দিচ্ছি, আমি আপনার আলোচনাতেই ফিরবো। জাস্ট আমাদের অতিথি এসেছেন আরেকজন, আমরা একটু তার সাথে দর্শককে পরিচয় করে দিতে চাচ্ছি। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কোন প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট, এই বিষয়ে আমরা আজ কথা বলবো। এবং এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়ে গিয়েছেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কোন প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট, তিনটি বিষয় আমরা তুলে ধরেছি। প্রধান উপদেষ্টার সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন, তারপর গাজীপুরে ঘটনা ঘটেছে এবং এরপরে 24 ঘন্টার মধ্যেই যৌথ বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে অপারেশন ডেভিল হান্ট। এই প্রসঙ্গে আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর সাখাওয়াত। জি, আপনি আবার বলুন। যেখানে সেই ক্ষেত্রে এই যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, তার একটা বক্তব্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সে ওই একই তার নেত্রীর স্টাইলে আওয়ামী লীগের লোকদেরকে আবার উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছেন। অথচ দেখেন সে কিন্তু পলাতক। মানে এইসব পলাতক নেতারা নিজেরা নিরাপদে থেকে তাদের দলের কর্মীদের উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে। সেই অবস্থায় ডেভিলদের বিচরণ এখনো আছে এবং তাদের উদ্দেশ্য ভালো নয়, এটা বুঝতে পেরে সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। কিন্তু আমার একটু সমালোচনা এই জায়গায় করতেই হবে। অপারেশন ডেভিল হান্ট করবার জন্য এই ডেভিলদের এই তৎপরতাটুকু চালিয়ে প্রমাণ করতে হলো কেন যে তাদের ধরা দরকার। 6 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা 16 বছর ধরে গুম খুনের সঙ্গে যুক্ত, সরকারের প্রশাসন যন্ত্রের যারা মধ্যে যারা গুম খুনের সঙ্গে আয়নাঘর করবার সঙ্গে যুক্ত, যারা টাকা পাচার করেছে, হিউজ পরিমাণ টাকা পাচার করেছে বিদেশে, লুটপাট করে বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, যারা ব্যাংক লুট করে দেউলিয়া করে ফেলেছে, যারা সেকেন্ড হোম করেছে বিদেশে, বেগমপাড়া করেছে, নানামুখী অনাচার চালিয়েছে এই দেশটার উপরে, দেশের মানুষের উপরে, তাদেরকে উল্লেখযোগ্য এরকম খুব কাউকে ধরেছে বলে আমরা দেখছি না। শুরুতে কয়েকজনকে ধরেছে, তারপর থেকে কাউকেই খুঁজে পাচ্ছে না, সব দেশ ছেড়ে চলে গেছে। কিছু কিছু গেছে, তারা গেল কি করে সেই প্রশ্ন আছে। যারা দেশে আছে তাদেরকে ধরতে পারছে না। সুতরাং এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে বা যে কোনো নামে অভিযান পরিচালনা করাই হোক, অভিযানের মাধ্যমে এই সব খুনি, গণহত্যাকারী, লুটেরা, এদেরকে তো ধরাটা আমাদের দাবি ছিল। সেই দাবির দিকে সরকারের যে নজর দেওয়া দরকার ছিল সেটি এতদিনও খুব ভালো নজর দিয়েছে বলে মনে হয় না। রাদার দ্যান তারা ব্যস্ত ছিল সংস্কার, এই সংস্কারকে কেন্দ্র করে বাহাস, ছাত্রদের সঙ্গে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে অন্যদের, সরকারের সঙ্গে ছাত্রদের মাঠে নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য। এই নানামুখী যেই বাহাস এবং কার্যক্রম নিয়ে ব্যস্ততা যতটা দেখেছি আমরা, এই ডেভিলদের বা শয়তানদের বা খুনিদের, গণহত্যাকারীদের ধরবার ব্যাপারে উদাসীনতা ততটাই প্রকট ছিল। তবু লাইট ইজ বেটার দ্যান নেভার। যদি উপলব্ধি করে থাকে যে এই ডেভিলরা তাদের কাউকেই ছাড়বে না, তারা যদি টিকে যায়, এই যে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতৃত্ব দানকারী ছাত্র জনতা হোক, অথবা 16 বছর ধরে গুম খুনের শিকার যে রাজনৈতিক শক্তি এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দিয়েছে তারা হোক, অথবা এই সরকার যারা পরিচালনা করছে তারা হোক, কেউ বাঁচবে না এই ডেভিলদের হাত থেকে, এই শয়তানদের হাত থেকে কেউ বাঁচবে না। সুতরাং এই যে নিজেদের মধ্যে যে দূরত্ব তৈরি হওয়া, নিজেদের স্বার্থ চিন্তা, ক্ষমতা কেন্দ্রিক যেই দ্বন্দ্ব, সরকারের সঙ্গে যে দূরত্ব, এগুলো বাদ দিয়ে সবার উচিত দেশটাকে শয়তান মুক্ত করার দিকে সবার আগে মনোযোগ দেওয়া। সংস্কার করতে পারবেন, শয়তান মুক্ত না হলে কোনো সংস্কার করার সুযোগও পাবেন না। সুতরাং এই উপলব্ধিতে এসেছে, আমি তাকে স্বাগত জানাই, কিন্তু এটা যেন আই ওয়াশ না হয়। সত্যিকার অর্থে মিন করে যে এই অপারেশন শুরু করেছে। এবং ইতিমধ্যে একটা স্বস্তির খবরও দেখলাম যে 3 জন এমপি এবং একজন ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, এদেরকে আটক করেছে ইতিমধ্যে। এখন এদেরকে ডেভিল হিসেবে আটক করেছে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের
নিজেদের লোক হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে, এখনো ক্লিয়ার না বিষয়টা। সংবাদ মাধ্যমে এরকম ক্লিয়ার কাট কোনো কিছু এখনো পাইনি। এই জায়গাটিতে কিন্তু ডক্টর সাখাওয়াত কিন্তু মোল্লা নজরুল যে ডেভিল হিসেবে তার ব্যাপক ভূমিকা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসেছে। জি ডক্টর সাখাওয়াত, আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু কথা শুনে নিতে চাই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ। আপনার কাছে যেটি জানতে চাই যে আমাদের অতিথি ডক্টর সাখাওয়াত যেই বিষয়টি বলছেন সেখানে আসছে অন্তর্বর্তীকালী সরকারের 6 মাস আজকেই পূর্ণ হলো এবং ঠিক এই দিনেই আবার যৌথবাহিনীর অভিযানও শুরু হলো, যে জায়গাটিতে ডক্টর সাখাওয়াত কিন্তু এক ধরনের সমালোচনার অবস্থান তিনি নিয়েছেন। আপনি আসলে কি মনে করেন যে সরকারের আন্তরিকতার প্রমাণ আসলে কতটা আসলো এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণার মধ্যে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন দর্শক সবাইকে। প্রথম কথা হচ্ছে আমি ভাইয়ের সাথে মত মিলিয়ে বলতে চাই যে ডেভিলদের ধরার জন্য আসলে অপারেশন দেওয়ার প্রয়োজন কেন? ডেভিলদের ধরা তো আমাদের ম্যান্ডেট ছিল। এই সরকার ম্যান্ডেট ছিল যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিপরীতে অর্থাৎ গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করবে, বিচারের মুখোমুখি করবে। আমরা তো উল্টোটা দেখেছি। দেখুন, আজকে বাংলাদেশের যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, এই সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু নানান পরিকল্পনা করছে ডেভিলরা, অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার অঙ্গ সংগঠনগুলোকে। আমাদের এই ছাত্র এবং জনতা দাবি করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ তার সারা জীবনে সন্ত্রাসী কর্মকাণ্ডের বাইরে জনগণের জন্য কতটুকু করেছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। আজকে 6 মাস পূর্ণ হবার পরে কিংবা তার ঠিক আগেই দেখেন 6 মাস না হতে হতে শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের ধ্বংসের জন্য এই সরকারকে ফেল করার জন্য কিন্তু কথা বলছেন এবং তাদের মধ্যে কোনো প্রায়শ্চিত্তবোধ নেই। তাদের মধ্যে আছে এক ধরনের হুঙ্কার, তাদের মধ্যে আছে এক ধরনের ক্ষমতার দাম্ভিকতা, সে দেখিয়েছেন। যেটি ভাইয়া বলছিলেন যে সকল নেতা পালিয়ে গেছেন বিদেশে, পালিয়ে থেকে তারা বলছেন যে আমরা দেখিয়ে দিব, আমরা এই স্পটে ম্যাসাকার করব, আমরা সেটা করার মধ্য দিয়ে সরকারকে ফেল করব। কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে যে নেতারা পালিয়ে গেছেন, তারা খুব সুখে আছেন, সেকেন্ড হোম বানিয়েছে, থার্ড হোম বানিয়েছেন, বেগমপাড়াতে বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে। তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ে যারা আছে, শহর পর্যায়ে যারা আছে, যে সকল নেতাকর্মীরা একচুয়ালি আওয়ামী লীগ থেকে সুবিধা নেয়নি, তারা কিন্তু নিরাপদ থাকবে না, নিরাপদহীনতার মধ্যে ভুগবে। এটা আওয়ামী লীগ বুঝতে চাচ্ছে না এবং তাদের কথার সাথে মিলিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে লোকজন কিন্তু খুব বেশি তারা নিজের মধ্যে শক্তি পাচ্ছে যে না, আপা ফিরে আসবে কিংবা আমরা তো আবার আসছি। এই যে চিন্তা ভাবনাটাই কিন্তু আওয়ামী লীগকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলবে। ঠিক আজকে 6 মাস পরে যে অপারেশনটা আনা হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই এই কারণে যে আমাদের যে দাবি ছিল, বারবারই আমরা বলছিলাম যে ছাত্র জনতাকে যারা গুলি করে মেরেছে, যারা হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করা হোক। গ্রেফতার না করার কারণেই কিন্তু তাদের মধ্যকার যে দাম্ভিকতা বেড়েছিল। আপনি দেখেন ফেসবুকে লেখা যাচ্ছে না, কিছু লিখলেই তারা হুমড়ি খেয়ে পড়ছে, আমাদেরকে গালিগালাজ করছে, আমাদেরকে থ্রেট করছে। আর আমরা যারা কাজ করছি ছাত্রদেরকে নিয়ে, জনতাকে নিয়ে, আমাদেরকে তো প্রতিনিয়ত থ্রেট খেতে হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, দেখে নিবে, কয়দিন থাকো দেখবো, তারপরে এরপরে কি করবো দেখে নিব, নানান হুমকির মধ্য দিয়ে কিন্তু আমরা আছি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যেই অপারেশনটা আজকে স্টার্ট করা হয়েছে এটি যেন ইফেক্টিভ হয় এবং এখানে অপারেশন পরিচালনার ক্ষেত্রে সরকারের যে প্রত্যেকটি সেক্টর, স্পেশালি পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, প্রত্যেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের দোসররা বসে আছে। আমরা চাই আওয়ামী লীগের দোসর মুক্তভাবে এই অপারেশনটা স্টার্ট হোক এবং অপারেশনটা পরিচালিত হোক, যেন সঠিকভাবে আওয়ামী লীগের সবাই যার ডেভিল আছে প্রত্যেক ডেভিলকে ঘাট ধরে নিয়ে আসা হয় এবং তাদেরকে যেন সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু যদি এমন হয় যে আমি অপারেশন করছি, আমি 10 দিনে 5,000 লোক ধরে আনলাম, কিন্তু অ্যাকচুয়ালি যারা দোষী, অ্যাকচুয়ালি যারা মাঠে নামাচ্ছে তাদেরকে ধরে আনা হচ্ছে না, এটা ইফেক্টিভ থাকবে না। এই রাষ্ট্র তাহলে আবার ঝামেলার দিকে যাবে। আমরা চাই, আমরা এই হানাহানি চাই না। আমরা জনগণের মধ্যকার আজকে যে রক্ত, কালকে গাজীপুরে যেটা হয়েছে, এটা আমরা চাই না। আমরা চাই আমরা আসলে ঘরে ফিরে আমাদের ছাত্ররা লেখাপড়ায় মন দিক, আমরা চাই তারা পড়াশোনায় মন দিক, পরিবারের যে আকাঙ্ক্ষা পূরণ করুক। কিন্তু দেখেন আজকে রাষ্ট্রের জন্য আমাদেরকে জীবন দিতে হচ্ছে, রাষ্ট্রের জন্য আজকে আমাদেরকে মাঠে থাকতে হচ্ছে, আমাদের লেখাপড়া, আমাদের ক্যারিয়ারের চিন্তা না করে রাষ্ট্রের জন্য কাজ করতে হচ্ছে। আমাদের কি স্বার্থ? কোনো স্বার্থ নেই। স্বার্থ একটাই যে জুলাইয়ে যে সকল ভাইরা জীবন দিয়েছেন, শহীদদের রেখে যাওয়া আমানতটা আমরা ফুলফিল করতে চাই। আমরা চাই এই রাষ্ট্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, আমরা চাই রাষ্ট্রের সাম্য, মানবিকতা, মানবতা আবার পুনর্জীবিত হোক। আমরা চাই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়।
আমরা চাই এই বাংলাদেশে যে আওয়ামী লীগ ত্রাস তৈরি করেছে, খুনের রাজনীতি করেছে, আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু তারা কিন্তু হতে দিচ্ছে না। পার্শ্ববর্তী দেশে চক্রান্ত রয়েছেই, আওয়ামী লীগের কাছে রয়েছে অনেক বেশি টাকা, ইটস ট্রু। তাহলে আমি যদি আওয়ামী লীগকে ধরতে চাই, আমাকে কি করতে হবে? অপারেশন চালাতে হবে, পাশাপাশি আমাদেরকে মামলায় যেতে হবে যেগুলো অ্যাকচুয়ালি সঠিক। এক্ষেত্রে হতে পারে আমাদের যেগুলো ক্রিমিনাল মামলা, চোরে দুদকের মামলা। আপনারা যারা দুর্নীতি করেছেন, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, দেখেন কয়টা মামলা হয়েছে, কয়টা মামলা অগ্রগতি হয়েছে? হয়নি। তাহলে আমি যদি অগ্রগতি করতে না পারি, আমি যদি তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় না আনতে পারি, তাহলে তারা তো মাস্তি মারবেই, তারা তো প্রবলেম ক্রিয়েট করার সুযোগ পাবেই। আমরা চাই যে যেটা গভর্নমেন্ট আজকে স্টার্ট করেছে, আমি সরকারকে তো বলছি, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকজনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সঠিকভাবে জনগণের হয়ে, রাষ্ট্রের হয়ে কাজ করেন। জি, অ্যাডভোকেট শাকিল আহমেদ, আমরা আবার আপনার কাছে ফিরবো এবং ডাক্তার সাখাওয়াত হোসেন, আমরা আপনার কাছেও আসবো। আমরা যে বিষয়টি সারাদিন ধরেই আজ দিনভর গাজীপুরে, আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতেই অপারেশন ডেভিল হান্ট এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সহকর্মীরা সারাদিন গাজীপুরে ছিলেন। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী আছেন, আমরা তার কাছে সবশেষ এই মুহূর্তের অবস্থা একটু জেনে নিতে চাই। দর্শক, গাজীপুর থেকে আমাদের সাথে এখন যুক্ত হবেন নাইমাল জিকো। আমরা একটু জানবো গাজীপুরে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে অপারেশন ডেভিল হান্টে। জুনায়েদ যেমনটি বলছিলেন যে আজকে আসলে সারাদিনই গাজীপুরে উত্তপ্ত অবস্থা বিরাজ করেছে এবং এখানে কিন্তু যেমনটি জানেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা, তারা কিন্তু বলেছিলেন যে এখানে যতক্ষণ পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং 24 ঘন্টা পরে কিন্তু তারা হলো নতুন কর্মসূচি ঘোষণা করবে যদি হলো অপরাধীদের গ্রেফতার না করা হয়। তো এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমরা ছিলাম ডিসি কার্যালয়ের সামনে, যেখানে বিকালবেলা একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সমন্বয়ক তিনি হলো গুলিবিদ্ধ হয়েছিলেন এবং এরপরে কিন্তু সেই জায়গাটা থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি হলো বহর এই মুহূর্তে ঠিক সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক ওনার বাসার দিকে আসলে রওনা দিয়েছে এবং আমরা ঠিক সেই গাড়ি বহরটি আসলে লক্ষ্য করে আমরাও হলো এগুচ্ছি এবং আসলে আমরাও দেখতে যাচ্ছি যে তারা আসলে কি ধরনের অভিযানটি পরিচালনা করে এবং কতজনকে আসলে গ্রেফতার করতে পারে। সম্ভবত তাদের কাছে কোনো তথ্য রয়েছে এবং তাদের এই অভিযান কিন্তু অব্যাহত আছে। এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যেই সমস্ত সদস্যরা আছেন এবং অন্যান্য যেই সমস্ত বাহিনী আছে তারাও কিন্তু হলো অভিযান এরই মধ্যে শুরু করেছে। তবে সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা নতুন করে কাউকে গ্রেফতার হয়েছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই এবং সন্ধ্যা থেকেই কিন্তু আমরা সেখানে অবস্থান করছিলাম এবং এখানে কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সব ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু এরই মধ্যে অভিযান পরিচালনা করছে এবং এখানে হলো যৌথ বাহিনী তারা কিন্তু পুরো গাজীপুর জুড়ে কিন্তু অভিযান পরিচালনা করছেন। তো আমরা এখন ঠিক তাদেরই একটি গাড়ি বহরের পেছনে পেছনে এগুচ্ছি। আসলে সেইখানের পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটি আসলে দেখার জন্যই এবং তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো যেমনটি আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটি আসলে ঘটে গেছে, শিক্ষার্থীদের উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো বাকি যারা অভিযুক্ত আছে তাদেরকেও কিন্তু গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা তাদের তৎপরতাও কিন্তু এরই মধ্যে লক্ষ্য করছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু যেই একটি গাড়ি বহরের পেছনে পেছনে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আমরা কিন্তু ঠিক গাজীপুর থেকে গাজীপুরে যেই মোজাম্মেল হকের বাসভবনটি আছে সেদিকেই কিন্তু এগিয়ে চলেছি। তো
সামগ্রিকভাবে যদি বলি যে অপারেশন ডেভিল হান্ট কিন্তু এরই মধ্যে আজকে থেকেই হলো কার্যকর হওয়ার কথা, এবং গাজীপুরে কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যেমনটি জানেন যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যারা অপরাধীরা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের তৎপরতা এবং অপকর্মের মাধ্যমে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, এবং এই সমস্ত মানুষকে আসলে দমানোর জন্য, অপরাধ দমানোর জন্য কিন্তু অপারেশন ডেভিল হান্ট চালু হলো আজকে থেকে, এবং আমরা কিন্তু এই তারই অংশ হিসেবে কিন্তু আমরা এগিয়ে চলছি। তো সামনে আসলে এগুলোই দেখা যাবে যে আসলে অভিযানে কি হয়, যেহেতু হলো জানেন যে সশস্ত্রভাবেই কিন্তু যেই অপরাধীরা আছে তারা হলো এগিয়ে চলছেন, এবং সেখানে আমরা বুঝতে পেরেছি আপনি যৌথ বাহিনীর সাথে আছেন। আমি একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, শহরের কি অবস্থা দেখছেন? যদি সাধারণ যে মানুষ রয়েছেন, স্থানীয় জনতা, সাধারণ নাগরিক যারা রয়েছেন গাজীপুরে, পাশাপাশি যারা আন্দোলন করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল যারা মোজাম্মেল হকের বাড়িতে গিয়েছিলেন, তাই এই যে দুটো পক্ষ এখন কি অবস্থায় রয়েছে যৌথ বাহিনীর অভিযানের পরে, আপনি আসলে কেমন দেখলেন পরিবেশ গাজীপুরে? পুরো গাজীপুর এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে, মানুষের মধ্যে আতঙ্ক আছে, যেহেতু হলো পুরো ডিসি অফিসের সামনে গুলির ঘটনা ঘটেছে, এবং সেখানে শিক্ষার্থীদের উপরে ছুরি চাপাতি দিয়ে হলো হামলা চালানো হয়েছে, যার কারণেই কিন্তু আসলে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। তো এই আতঙ্ক আসলে দূর হবে যখন যৌথ বাহিনী যে অভিযানটি পরিচালনা করছে, অপরাধীদেরকে যদি এখান থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে, তারপরে কিন্তু জনগণের মনে শান্তি আসবে। এবং এখানে হলো সাধারণ মানুষ যারা রয়েছেন গাজীপুরবাসী, তারা যেটি বলছেন যে এখানে হলো অপরাধের পরিমাণও অনেক বেড়ে গেছে, চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু অনেক বেশি ঘটছে, তো যার কারণে কিন্তু তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এই সমস্ত ঘটনায় যদি এই অভিযানগুলো পরিচালনা করা হয় এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে তারা সম্পূর্ণরূপেই কিন্তু সুস্থ হবেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই বাসাটির কাছেই, এবং যেমনটি একটু আসলে দেখাতে চাই দূর থেকেই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন। তো ভেতরে আসলে দেখছেন যে এই মোজাম্মেল হকের কিন্তু এই বাসার এখানে আমরা চলে এসেছি, এবং দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছে, এবং তারা কিন্তু তাদের যেই কাজগুলো সেগুলো আসলে পরিচালনা করবেন। এখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন, এবং যেমনটি দেখছেন যে এখানে র্যাব 1 তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, এবং তারাই কিন্তু এখানে তথ্য সংগ্রহ করছেন বা অভিযান পরিচালনা করবেন, সেই বিষয়টি আসলে এই মুহূর্তে তারা হলো আমাদেরকে জানাননি আনুষ্ঠানিকভাবে, হয়তোবা তাদের কাজ শেষ হলে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে। তো আমরা সেই বাসাটির সামনেই আছি, এবং এখানেই কিন্তু আসলে এই যেই ঘটনাটি ঘটেছিল, পাশের মসজিদ থেকে ডাকাত পড়েছে এরকম একটি রব তুলে কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছিল, এবং এখানেই কিন্তু এসে পৌঁছেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেমনটি দেখছেন যে র্যাব এখানে উপস্থিত রয়েছে, এবং এখানেই কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটেছিল যেখানে 20 জন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়, যার মধ্যে 7 জনের অবস্থা গুরুতর, এবং সেটি নিয়ে কিন্তু আজ সারাদিন হলো পুরো গাজীপুর উত্তপ্ত ছিল, এবং সেই উত্তপ্ত অবস্থায় ঠিক সন্ধ্যা নাগাদ কিন্তু আরও একটি ঘটনা ঘটে, সেই শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যার মধ্যে একজন আহত হয়। এবং
এরপরে কিন্তু তার আগেই কিন্তু 24 ঘন্টার যেই সময়টি বেঁধে দেওয়া হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বলেছিল যে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো তাদেরকে আসলে কখন গ্রেপ্তার করা হবে বা তাদেরকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি, যেহেতু যৌথ বাহিনীর অভিযান গাজীপুরে কিন্তু বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে এবং আমরা কিন্তু ঠিক যেমনটি এতক্ষণ শুরু থেকেই দেখাচ্ছিলাম, আমরা গাড়িতে ছিলাম এবং শুরু থেকেই কিন্তু দেখাচ্ছিলাম যে ডিসি অফিসের কার্যালয়ের সামনে থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো যেমনটি জুনায়েদ আমি এতক্ষণ বলছিলাম, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে এবং তারা তাদের অভিযান সম্পূর্ণরূপে পরিচালনা করছে যাতে প্রত্যেকটি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাজীপুরের অভিযানের সবশেষ তথ্য। জি জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আপনার কাছে জানার চেষ্টা করব। আপনি সাবধানে সহকর্মীদের নিয়ে কাজ করবেন। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী নাইমাল জিকো জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের যেই কার্যক্রম চলছে সেই বিষয়ে আমরা শুনছিলাম তার কাছ থেকে বিস্তারিত। আমরা চলে যাব আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের একটি বিরতিতে, ফিরবো আমরা আবারও আমাদের আজকের বিষয় নিয়ে। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি মুরসালিন হক জুনায়েদ। আমরা আলাপ করছিলাম কোন প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, জি9 সাধারণ সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ। আমরা আবারও ফিরতে চাই আমাদের আলোচনার বিষয়ে। আমরা আবার একটু ডক্টর শাখাওয়াত আপনার কাছে আসতে চাই। যেটি দেখা গিয়েছে যে রাষ্ট্রের পক্ষ থেকে আজকে দিনের বেলাতেই যেই ঘোষণা দেওয়া হলো অপারেশন ডেভিল হান্ট, এই ঘোষণার পরে বিকেল সন্ধ্যা নাগাদ গাজীপুরে আপনারা আমাদের রিপোর্টার বলছিলেন, শুনছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই যারা আন্দোলনরত ছিলেন সেই ছাত্র জনতার উপরে কিন্তু মোটরসাইকেল যোগে এসে গুলি করা হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা জেনে থাকি যে বাংলাদেশের ইতিহাসে এর প্রেক্ষিতে বাংলাদেশের যে বয়স, সেই বয়সে যৌথ বাহিনীর অভিযান একটি অনেক বড় ধরনের ভূমিকা রাখে, সাধারণ মানুষের উপরে একটি বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের রিপোর্টারও বলছিলেন গাজীপুর শহর ইতিমধ্যে থমথমে পরিস্থিতি হয়ে গিয়েছে। তারপরেও এই ঘোষণার পরেও অভিযান শুরু হয়ে গিয়েছে, সেই সময় গুলি করা হয়েছে। আপনি আসলে কিভাবে বিচার করবেন, সাহস, দুঃসাহস না উদ্ধত্ত? না, অভিযান পরিচালনা করাই হয়তো একটা থমথমে পরিস্থিতি তৈরি করবার জন্য। এর একটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্য নিয়েই করা হয়। দেখেন, আপনার এই যে এই অভিযানের কথাই ধরেন, আপনার রিপোর্টার তিনি ধারা বিবরণী দিলেন এই অনুষ্ঠানে যে একটা অভিযান চলছে, তারা গাড়ি বহর নিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে যাচ্ছেন এবং তাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে, তারা যাচ্ছেন। আমরা এইখানে বসে তার টেলিভিশনে তার এই বক্তব্য শুনলাম, আপনার এখানে লাইভ প্রচার হলো। আপনার কি মনে হয় না ওই বাসায় টেলিভিশন আছে? আর এইরকম একটা ঘটনার পরে ওই বাসায় কোনো দুষ্কৃতকারী বা সন্ত্রাসী যারা গুলি করেছে বা ছাত্রদের নিয়ে মেরেছে তারা ওখানে বসে আছে? আপনার মনে হয় কি হবে? এখন এই রাতে একটা অভিযান হবে, আপনাদের টিভি চ্যানেলগুলো এইভাবে মানে টান টান উত্তেজনায় ধারা বিবরণী ভাষ্য প্রচার করতে থাকবে, মানুষ উৎকণ্ঠা নিয়ে টেলিভিশন সেটের সামনে থাকবে এবং একটা আবহ তৈরি হবে, বিরাট কিছু হচ্ছে। বাহিনী গিয়ে অভিযান চালাবে, কিছু কাজের লোক, কেয়ারটেকার আর কিছু এই টাইপের কিছু লোক ধরবে, আর পরিত্যক্ত কিছু অস্ত্র কিংবা ককটেল বা জাতীয় কিছু ধরতে পারে, দেশীয় অস্ত্র উদ্ধার হবে। কিন্তু এইরকম ঘোষণা দিয়ে এইরকম সাজ রব বহর নিয়ে গিয়ে কবে কোথায় কি উদ্ধার করতে পেরেছে? এটার উদ্দেশ্যই হচ্ছে একটা আবহ তৈরি করা যে ভয়াবহ একটা অবস্থা হচ্ছে, সন্ত্রাসীরা যাতে গা ঢাকা দেয়। এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময় দেখেছি আমরা এই অভিযান হওয়ার সময় যেভাবে ঘোষণা দিয়ে সংবাদ মাধ্যমে বলে আগাম ঢাকঢোল পিটিয়ে অভিযান হয়, তাতে সন্ত্রাসীরা তো পালিয়ে যাওয়ার সুযোগটাই পেয়ে যায়। তারপরে যাদেরকে ধরে তার মধ্যে কতটা সত্য আর কতটা আগে থেকেই ধরে এখানে প্রডিউস করা বা কতটা নাটক বা কতটা অস্ত্র উদ্ধার হলো আর কতটা আগে উদ্ধার করা অস্ত্র এখানে মঞ্চস্থ হলো, সেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু সন্দেহ আছে ব্যাপক। ফলে এইসব এই ধারাভাষ্য, এইসব টান টান উত্তেজনা, এগুলো আমাদের চাওয়া না। আমাদের চাওয়া হচ্ছে, আমরা দেখতে চাই আওয়ামী লীগ সরকারের সময় 16 বছর ধরে গুম খুনের সঙ্গে যুক্ত যে অফিসাররা ছিল, সেটা আমলা হোক, পুলিশ হোক, সেনাবাহিনীতে হোক, যেসব রাজনীতিবিদরা লুটপাট করেছে,
যারা হত্যা গুমে নেতৃত্ব দিয়েছে, যারা দম্ভ করে এদেশের 3টা নির্বাচনে অবৈধভাবে নির্বাচিত হয়ে লুটপাট করেছে, তাদেরকে উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করে আমাদের দেখা এই নাও পেরেছি। আমরা উত্তেজনা চাই না, আমরা রেজাল্ট চাই। নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডক্টর শাকিল আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই, এই যে অভিযানটি অপারেশন ডেভিল হান্ট আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধেই কি শুধু হবে, নাকি আরো অনেক অপরাধ কিন্তু হচ্ছে, বিশেষ করে সিন্ডিকেট হচ্ছে, কারসাজি হচ্ছে, বাজার নিয়ন্ত্রণে নেই, আপনি কি আশা করেন? আমার আশার কথা যদি বলি তাহলে আমি বলবো সবার বিরুদ্ধে হওয়া উচিত। কিন্তু দেখেন, বাজার কারসাজি, সিন্ডিকেট, এটাকে যে আইনে আমরা মাপি বা যেইভাবে অপরাধ হিসেবে ধরি, সেটার সাথে এই অপারেশন ডেভিল হান্টের সাথে খুব বেশি মিল থাকবে না। বরং ডেভিল হান্টকে স্পেশালি আনা হচ্ছে সন্ত্রাসী যারা করছে, বিশেষ করে যারা ডিরেক্টলি পেনাল কোডের অধীনে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে এটা হবে। এই ক্ষেত্রে যেটি ভাই একটু আগে বলছিলেন যে আমরা ঢাকঢোল পিটানো চাই না, আমার তো মনে হয় যে উচিত আইনশৃঙ্খলা বাহিনীর যে মিডিয়া আপনারা আছেন, নো প্রবলেম, আমরা অপারেশন চালাই, দেন আপনারা দেখেন আমি বিশাল বহর নিয়ে যাচ্ছি, আমরা এখন এখানে যাচ্ছি, ওখানে গিয়ে তো দেখলাম হ্যাঁ কিছু তো নাই, চলে আরেকটা জায়গায় যাচ্ছি, লাভ নেই। বরং আমরা ইফেক্টিভ দেখতে চাই। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যেই পরিমাণ গুম, খুন, নির্যাতন, হত্যা করেছে, আমরা সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার দেখতে চাই। আমরা আওয়ামী লীগের অর্থদাতা যারা অর্থ দিয়েছে, বাংলাদেশে দেখেন এখন সবাই বহাল তবিয়তে আছে, ব্যবসা করছেন, অথচ তারা আওয়ামী লীগকে টাকা দিয়েছেন কোটি কোটি টাকা এই ছাত্রদেরকে হত্যা করার জন্য। আমাদের কাছে এরকম অনেক প্রুফ আছে, গ্রেফতার করা হচ্ছে না। আমলারা বসে আছেন, পুলিশের মধ্যে লোক বসে আছেন, সেনাবাহিনীতে লোক বসে আছেন, তাদেরকে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কেন তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে আপনি যদি শুধুমাত্র জনগণকেই মারবেন, তাহলে আমলারা কেন? এই ডিসিশনটা কে দিয়েছে মারার জন্য? আমলা দিয়েছে, তো তাকে আগে আইনের আওতায় আনতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের এই ছাত্রদের কিন্তু আজকে আত্মত্যাগ এই জন্যই। আমরা বলছি সিস্টেম ভাঙতে হবে, আমরা বারবার বলছি যে এই সিস্টেম চলতে পারে না বাংলাদেশে। সিস্টেম ভাঙতে হলে আমরা চাই অপারেশন ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের ডেভিল না, মানে শুধুমাত্র মানুষ ডেভিল না, আমলা ডেভিল, পুলিশ ডেভিল, প্রশাসন ডেভিল, সকল ডেভিলকে ধরে আনতে হবে। সব জায়গায় আসলে আপনি চাচ্ছেন যে এই ডেভিলগুলোকে ধরতে পারলেই দেশটা সুন্দর হবে। আমরা বিরতি থেকে ফিরে আবার আপনার কাছে আসবো। দর্শক, আরেকটু সময় হলো আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের কথা বলার বিষয় হচ্ছে কোন প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, জিনেন সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ। আমরা আবারও একটু আলোচনায় ফিরতে চাই। ডক্টর সাখাওয়াত, আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে যৌথ বাহিনীর যে অভিযান অপারেশন ডেভিল হান্ট, এর ভবিষ্যৎ আপনি আসলে কি অনুমান করেন? মানে জনমনে ব্যাপক অস্বস্তি এবং ভয় বিরাজ করছে। এই ভয় নানামুখী। একটা হচ্ছে পতিত স্বৈরাচারের দোসর যারা খুনি গণহত্যাকারী, তাদের হাতে প্রচুর কালো টাকা, তাদের কিছু নেতা বিদেশে পালিয়ে গেছে, কিছু নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত লুকিয়ে আছে, তাদের ধরা হচ্ছে না। ফলে তাদের সেই কালো টাকার ব্যবহারটা হচ্ছে এবং এর মাধ্যমে দেশে ব্যাপক একটা খুনোখুনির আশঙ্কা আছে। এইটা যদি এই রকম কোনো অভিযান পরিচালনা না হয়, তাহলে জনমনে যেই আতঙ্ক এবং অস্থিরতা, সেটা ফিরিয়ে এনে একটু আশ্বস্ত করাটা কঠিন হয়ে পড়েছে। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কখন হয় একটা রাষ্ট্রে? যখন প্রচলিত ব্যবস্থায় অপরাধীদের পাকড়াও করতে না পারে, তখন এক্সট্রা জুডিশিয়ালি তারা আগায়। এই যে বিভিন্ন অপারেশন ক্লিন হার্ট হয়েছে, র্যাবের নানান রকমের অভিযান হয়েছে, এগুলো করতে হয় তখনই। যদি রাষ্ট্রে প্রচলিত আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে আনা যায়, তাহলে এগুলো দরকার হয় না। এই সরকার 6 মাসে এসে তারা অন্যান্য খুচরা কাজে এত বেশি ব্যস্ত ছিল যে প্রকৃত দরকারি যে পদক্ষেপগুলি ছিল, যে পতিত ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারীদের পাকড়াও করা এবং গণতন্ত্রের পক্ষের ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের ঐক্যের ভূমিকায় রাখার জন্য যে অভিভাবকত্ব নেওয়া, সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে। তারা একদিকে হচ্ছে নিজেরা
অভিভাবকত্বের জায়গায় দাঁড়িয়ে সবাইকে এক মঞ্চে এক জায়গায় রাখতে ব্যর্থ হচ্ছে। শুধুমাত্র চিটাগাংয়ে দেখেছি আমরা সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করবার যে চক্রান্ত হয়েছিল, সেটার বিপরীতে সবাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি এক হলো, প্রধান উপদেষ্টা ডাকলেন। আবার শেখ হাসিনার বক্তব্যের পরে আবার দেখছি সবার সুর মোটামুটি এক জায়গায় এসছে। এখন যখনই গণহত্যাকারীরা এবং ফ্যাসিবাদ তারা এরকম কোনো ভূমিকা নেয়, তার বিপরীতে সবাই এক হচ্ছে। এখানে সরকারের তরফ থেকে যে অভিভাবকত্ব গ্রহণ করে সবাইকে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে এক রাখার জন্য যে ভূমিকা, সেটা প্রায় অনুপস্থিত দেখেছি। পাশাপাশি ওই যে খুনি গণহত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে যেরকম আমরা যে তৎপরতা আশা করেছিলাম, সেটিও দেখিনি। 6 মাসে এদেশ থেকে টাকা পাচারকারী, লুটপাটকারী, গণহত্যাকারীদের যে আর্থিক লুটপাট, সেই বিষয়েও গ্রিন খেলাপি 16 বছর ধরে আমরা আওয়ামী লীগের কাছে চেয়েছি। এখন একটা তালিকাই দিতে পারে না। শেষ করবেন, আমরা একদম শেষেই চলে এসেছি। জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনি কি মনে করেন আসলে যৌথ বাহিনীর যে অভিযানটি শুরু হলো আজ থেকে, এর ভবিষ্যৎ আপনি কিভাবে বিবেচনা করেন? আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা খুবই ক্লিয়ার, সেটি হচ্ছে যে এই যে অপারেশনটা চলবে ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসরদেরকে গ্রেফতার কমপ্লিট না হয়। প্রশ্ন হচ্ছে কতদিন চলবে? আমি তো মনে করি এটা 1 সপ্তাহেই সম্ভব। 1 সপ্তাহের মধ্যেই সম্ভব আওয়ামী লীগের দোসর এবং যারা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। একই সঙ্গে শুধু আইনের আওতায় আনলেই হবে না, তাদেরকে যেন খুব সহসাই জামিনে বের হয়ে না যেতে পারে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা পারবে কি না। তো যৌথ বাহিনী যদি না পারে, তাহলে পৃথিবীর আর বাংলাদেশের কে পারবে? বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবী থেকে শান্তি প্রতিষ্ঠা করে। আমরা যদি আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সব মিলিয়ে, তাহলে এই বাহিনী দরকার কি আর? আমার বিশ্বাস, আমার প্রত্যাশা এবং আমি আশাবাদী যে তারা পারবে। মানুষের মধ্যে সেনাবাহিনী কিংবা পুলিশকে নিয়ে যে ধরনের একটা ব্যাড মেসেজ আছে যে তারা সবই আওয়ামী লীগের দোসর, তাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আপনি একদম শেষ বাক্যটি বলবেন আমাদেরকে। আমি শেষ বাক্যটি বলতে চাই যে আমরা সবাই মিলে একটা জাতীয় ঐক্য করি এবং এই জাতীয় ঐক্যের পথে আমাদের সকল বাহিনীগুলো আমাদের মানুষের সঙ্গে থাকবে এবং মানুষের যে প্রত্যাশা এখন যে আওয়ামী লীগের সবাইকে, যারা দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে, এটি নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং জি9 সাধারণ সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, আমরা আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছিলাম কোন প্রেক্ষিতে অপারেশন ডেভিল হ্যান্ড এবং সাধারণ মানুষের প্রত্যাশা, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে সে ব্যাপারে তাদের ভিতরে একটি স্বস্তির পরিবেশ আবারও ফিরে আসবে। আগামীকাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকবেন। শুভরাত্রি।